আমি বিভিন্ন মসজিদের ইমাম জামাত ইসলাম করেন, আমার কাছে তার তথ্য প্রমাণ আছে। আমি দয়া করে অনুরোধ করব, ইমাম সাহেবরা আপনাদের পিছনে কিন্তু নামাজ হবে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। আপনারা যারা জামাত ইসলাম করেন, যদি এসব ব্যাপারে আপনারা মসজিদে খুতবা না দেন, ব্যাখ্যা না দেন, তাহলে আপনি জামাত ইসলাম করেন, জেনে জেনেই করছেন। আপনি কোরআন হাদিসের উপর পারদর্শী, আপনি ব্যাখ্যা দেওয়ার মালিক। আমি কোরআন হাদিস সম্পর্কে যাই বলি না কেন, কিন্তু আপনি হচ্ছেন কোরআন হাদিসের উপর পারদর্শী এবং ব্যাখ্যা দেওয়ার মালিক। ঠিক না? ঠিক বলছি। সুতরাং এই যে জামাতের একজন এমপি পদপ্রার্থী, উনি বলছেন কি, বিড়িতে সুক্তান দিয়েও দাড়ি পাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা আমি আমার কোনো ছাপানো বক্তব্য না, একেবারে ইউটিউবে ভাইরাল হয়ে আছে। আবার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল উনি বলছেন, আপনি যদি জামাত না করেন আপনি স্পষ্ট অমুসলিম। এটা কোন কোরআন হাদিসের দলিল থেকে বলছে বলেন তো? আজকে যারা জামাত ইসলাম করছেন মুলবিরা, আমি দয়া করে অনুরোধ করবো, ইসলামের এত বড় সর্বনাশ করিয়েন না। আপনারা এত বড় সর্বনাশ করিয়েন না। সামান্য দুনিয়াবি স্বার্থের ক্ষমতার জন্য ইসলামকে এভাবে আপনারা ব্যবহার করিয়েন না। জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি বলছে, মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। পালিয়ে গেছিলেন না উনি হিজরত করেছিলেন? তোমার ইমানই তো থাকবে না যদি এ কথা কেউ বলে। আল্লাহ রসুল বলছে, আমার দেখানো পথের বাইরে যদি তোমরা কোনো পছন্দ অনুসন্ধান করো, সে আমার উম্মত না। একেবারে পরিষ্কার কথা। তো এগুলো যদি আমি বলতে যাই, জামাতের যারা দায়িত্বশীল ব্যক্তি, আমির থেকে শুরু করে দায়িত্বশীল ব্যক্তি যারা, তারা এই ধরনের মন্তব্য বক্তব্য আজকে প্রকাশ্য দিয়ে বেড়াচ্ছে।